এরপরে প্রশ্ন হলো, জালালি কবুতর খাওয়া কি যায়? অনেকে বলে এগুলো খাওয়া যায় না, ক্ষতি হয়। জালালি কবুতর অন্য 10টি কবুতরের মতোই। অন্য 10টি কবুতর যেরকম খাওয়া হালাল, এটাও খাওয়া হালাল। অন্য 10টি কবুতর খেলে যা হয় এটা তো তাই হবে। অর্থাৎ এই কবুতরগুলো খেলে কোনো ক্ষতি হবে এরকমটি মনে করাটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। এটি কোনো সঠিক বিশ্বাস নয়, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বাস নয়। এরপরে প্রশ্ন হলো, বাবা মারা গেছেন, মা এক স্কুলের শিক্ষিকা, তার বেতন দিয়েই আমাদের সংসার চলে। আমরা পড়াশোনা করি, এমত অবস্থায় মা ইদ্যত চলাকালীন জব করতে পারবেন কিনা? আপনার বাবার প্রতি আল্লাহ তাআলা রহম করুন প্রিয় দর্শক, এবং তাকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন, আমরা দোয়া করি। আপনাদের পরিবারের যে কষ্ট সেটা আল্লাহ তাআলা লাঘব করে দিন, আমরা তাও দোয়া করি। আপনার মা যেহেতু উপার্জন করলে সেটা দিয়ে আপনার সংসার চলে, না হলে আপনারা ভাই বোনরা চলতে পারেন না। মিনিমাম যে প্রয়োজন সেটা পূরণ করার উপায় একমাত্র মায়ের উপার্জন, সেটাই যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এই উপার্জনের প্রয়োজনে স্কুলে যাওয়া বা তার কর্মস্থলে যাওয়া নাজায়েজ নয়। পর্দাপ্রসিদের মধ্যে একজন নারী যতটুকু কাজ করতে পারেন তিনি ততটুকু কাজ করতে পারেন ইদ্যত চলাকালীন সময়ের মধ্যেও। অর্থাৎ ইদ্যত চলাকালীন সময় যে একজন নারী তার স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন ঘরে অবস্থান করতে হয়, এর মানে এই না যে তার না খেয়ে মারা যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও তাকে ইদ্যত পালন করতে হবে, এরকম মোটেই না।